তুই কাম করলে যতটা টাকা পাইতি, আমি যদি তোরে কাম না করে ওই টাকা বা তার সাথে বেশি টাকা দিই, তখন কি তুই খুশি হইবি না? খুশি হব না কেন? কাম না করে টাকা যদি দেন খুশি তো সবাই হইব, কিন্তু আমার কাম করার সময় টাকা কেন দিবেন আপনি? তুই শুধু তোর বউডারে মাত্র 1 ঘন্টার জন্য আমার কাছে দিবি। মাদু সাহেব, আমি সব ব্যবস্থা করে রাখছি। কেউ দেখে নাই তো? এটা আপনি কেমন কথা কইতেছেন? আমার বউ, আমার তো তার নিয়ে সংসার করে খাইতে হইব। কাজ আসলে কোনো কাজই নেই, তুমি শুধু আমার 1 ঘন্টা সময় দাও, আর কোনো কাজ করতে হইব না। রানা অনেক টাকা দিবি, অনেক। নুরু, কি হয়েছে ক? আর কি আর কম মাত্র সাপ, একবার তো মুরগি চুরির বিচার করলেন, তাও অত লাজ হলো না। এই যে দেখেন আমার পানির কলিশটা, এই যে বাটার এই যে বলটা, এই বিয়ে অন্য লাগবো। হ্যাঁ, তোর কত বিচার করুম আমি? হ্যাঁ, আচ্ছা তোর লজ্জা হয় না? তুই তো কত যে মার খাইলি, একবার তোরে গাছের সাথে ঝুলাইলাম, তোর হাড় গোড় ভাঙলাম, হাসপাতালে থাকলি, তারপরে তুই আবার চুরি করা শুরু করছস। চুরি করবো না তো কি করবো? আগে চুরি করছি, এটা এলাকা সবাই জানে। কোনো জায়গায় কাজের জন্য গেলে কেউ কাজ দেয় না, কয় চোর আবার নাকি ভালো হয়েছে। কাজ না দিলে এখন আমার কি করা উচিত? এর লিগে আবার চুরির পথে নামছি। আর এই যে আপনারা এত বিচার করেন, আপনারা তো বিচার করে বাদ দিতে পারেন নাকি? এই চোরের বাচ্চা, এত মুখে মুখে তর্ক করছ কেন? তুই তুই তো চুরি করছ নাই, বড় বেয়াদবি করছস। হ্যাঁ, এখন তোমার চোর কবেন, বেদক কবেন, আরো কত কিছু কবেন। এত যদি পারেন একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি আজ থেকে কাজ করুম, কোনো চুরি টুরি করুম না। পুলিশে তো আসলে অনেক বেয়াদব। এই এই ওরে পুলিশে দিয়ে দাও তো, একেবারে থানায় নিয়ে হাঁটে গুটে ভাঙে একেবারে ঝুলাই রাখবো। আমার তো সাপ পুলিশে দিয়ে দেন, একবার ডাইরেক্ট ফাঁসি এই তোমরা সবাই চুপ থাকো। উনি যেহেতু এতবার করে বলতাছে, তাহলে ওনার একটা কাজের ব্যবস্থা করে দাও। বাবা, উনি যেহেতু লাস্ট একটা সুযোগ চাইতেছে, তুমি তার একটা কাজের ব্যবস্থা করে দাও। মারে, ও তো চোর। পরে আবার কোনো জায়গায় কাজে দিলাম, আবার চুরি টুরি করে নিয়ে ভাগলো, তখন আবার দায় পড়বো আমারই গায়ে। এর জন্য আপনি এখন চিন্তা করতেছেন অন্য কোনো জায়গায় চাকরি দিলে আমি সেখানে চুরি করে পলাই যাবো। মানুষের তাহলে আপনি চাকরি দিব কেমনে? বিচারটা তো ঠিকই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, চুরি করে নিয়ে আবার বড় বড় কথা। বাবা। মানুষ এমনিতেই কয় না চোরের মার বড় গলা। বাবা বাদ দাও তো, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব কথা বললে আর লাভ হইব না, তাই বলতেছি ওনার একটা ভালো কাজের ব্যবস্থা করে দাও। আচ্ছা দেখি, নুরু মিয়া, জি তুমি তোমার জিনিসপত্রগুলো লয়ে যাও। আচ্ছা মাত্র সাপ খুলবো কে, খুলবো কে, মার ধরে খুলবো। আমার ঘর খুলে দিয়ে যা, আর চুরি বুরি করিস তাহলে দেখিস নি আমি তো রক্ত বার করছি, তোর দাম কাটা এলাম। আরে নিয়ে যাও, আহো। আমি একটু পরে তোমাকে বাড়ি আইতেছি, যাও। আর কিন্তু চুরি টুরি করবা না। চুরির অভ্যাস কি অত সহজে বলা যায়? আচ্ছা। ও আবার চুরি করবো, তারপরও দেখি যদি ভালো করা যায়। কিন্তু না, একটা মানুষ চাইলে তো সব কিছু ছেড়ে ভালো হইতে পারে। আমার বিশ্বাস উনি আর চুরি করবো না। আচ্ছা সেটা দেখা যাবে, তুই যা। এই শুনো, কি ব্যাপার, এমনি বসেই থাকবা? ঘরে চাল নাই? সামলাই সেটা তো আমি জানি, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। কিন্তু মাতবর সাহেব তো কইলো আজকের মধ্যে আমার একটা কাজের ব্যবস্থা করে দিব। ঠিকই দেখবা, মাতবর সাহেব আমার একটা ব্যবস্থা করে দিব, কোনো চিন্তা করো না। একটা বার একটু কষ্ট করো। তা না হয় বুঝলাম, কিন্তু রানা, আমার না কি লাগে যে বিশ্বাস হয় না যে মাপতো চাচা তোমার কোনো কাজ দিব। কি লাগে যে মনে হয় উনি মিথ্যা কথা কইতাছে। কইলেও করতে পারে, আসলে মানুষের মন তো বোঝা যায় না। আর তাছাড়া এতগুলো লোকের সামনে আমার কথা দিছে, সে তো কথা ভঙ্গ করার মতো মানুষ না। তোমার কথা যে সত্যি হয়। রানা, মাতবর সাহেব, কারণ আসলে আমি যদি জানতাম যে তুই চুরি করে কালকে ধরা খাইছস, এটা যদি আগে জানতাম তাইলে আর তোর এত মার খাওয়ানো লাগতো না। ঠিক আছে মাতবর সাহেব, যাওয়ার তা হয়ে গেছে, সেটা না এখন বলে তার লাভ নাই। কিন্তু দয়া করে আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন।
আমরা আজকাল না খেয়ে রয়েছি, আর কতদিন ভাবে না খেয়ে থাকবো কম? ইস রে, তোর কথা শুই না আমার বুকটা ফাইটা যাইতাছে। তো সুন্দর বউ তোর, এই বউটারে তুই না খাওয়াই রাখবি, এটা তোর কষ্ট যতটা তার চাইতে আমার বেশি কষ্ট হইতাছে। আচ্ছা চল, কামের ব্যাপারে তোর লগে কথা আছে, চল। আচ্ছা রানা, তুই আমারে ক, তুই কাম করলে যতটা টাকা পাইতি, আমি যদি তোরে কাম না করে ওই টাকা বা তার সাথে বেশি টাকা দিই, তখন কি তুই খুশি হইবি না? খুশি হব না কেন? কাম না করে টাকা যদি দেন, খুশি তো সবাই হইব, কিন্তু আমার কাম করার সময় টাকা কেন দিবেন আপনি? এই যে মূল কথায় আইসস, তোর দেখে না আমার খুব মায়া লাগে, আর তার চাইতেও বেশি মায়া লাগে তোর ওই বউটার জন্যে। আমার বললেই গে আপনার মায়া লাগে মানে কি? আরে আমার খুব দয়ার শরীর, ওইসব তুই বুঝবি না, কেন মায়া লাগে এটা তোর বোঝার দরকার নেই। তুই শুধু তোর বউডারে মাত্র 1 ঘন্টার জন্য আমার কাছে দিবি। আরে এত চিন্তা করিস না, টাকায় টাকায় তোরে বইরা দিব, টাকার বিছানায় তুই শুয়ে থাকবি মাত্র 1 ঘন্টার জন্য, অথচ কেউ জানবো না, কারো কাছে আমি কমু না। দেখেন মাতবর সাহেব, এটা হয় না, আমার ঘরের বউ আমি আপনার কাছে দিন 1 ঘন্টার জন্য, কোন স্বামী এটা মেনে নিব কোন? তো তুই মাইনা নিবি কেন? মাইনা নিবি না, তোর বউটা না খাইয়া থাকি তো আমাদের একটা দায়িত্ব আছে, তোর দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। মাত্র 1 ঘন্টার জন্য দিলে কি আরে মনে হইব, অথচ তোর চুরি করে কোনোদিন খাওয়ার লাগবে না। ঠিক আছে মাতবর সাহেব, আমি রাজি। তো একটা কাজ করেন, এই কথাটা যেন আর কেউ না জানে, আর আপনি আপনার পুরান বাড়িতে অপেক্ষা করেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, এই যে বুঝবার পারলি, আহিস কিন্তু, ঠিক আছে? মনে থাকে জানি, আর কেউ যেন দেখে না। ইয়া ইয়া কি গো, আইছো তুমি? হয়েছে তা কাজের ব্যবস্থা কিছু একটা হইলো? হয়েছে, মাতবর আমার একটা ভালো কাজে দিছে, যাই হোক শুনো। যাক, ভালোই হইলো, এতদিনে মাবদু চাচা আম্মু থেকে মুক্তি লা তাকাইছে। হ, একটা কাজ করো তো, তোমার ঘর থেকে একটা পুরান কাপড় নিয়ে আসো। পুরান কাপড়? পুরান কাপড় দিয়ে কি করবা? এত কথা তোমার জানার দরকার নাই, তোমার নিয়ে আসতে গেছি, তুমি নিয়ে আসো। হঠাৎ? আচ্ছা ঠিক আছে, নিয়ে দিতেছি, তুমি দাঁড়াও। এই যে নাও। ঠিক আছে, আমি আইতেছি একটু পরে। কি করে আমি কিছুই বুঝি না, হঠাৎ কাপড় লয়ে কই গেল? কিরে মা, তুই কই যাস? বাবা, অনেক দিন পর শহর থেকে আসলাম, এখন সারাদিন কি আর বাড়িতে ভালো লাগে, তাই ভাবতেছিলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, এলাকাটা একটু ঘুরে দেখি। তোমার নিয়ে একটু ঘুরতে যাবো, তুমি তো সবসময় এই বিচার ওই বিচার চোরের বিচার নিয়ে পড়ে আসছো। আরে এলাকার মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। তো যাই হোক মা, খুব সাবধানে থাকিস, এলাকার পোলাপান কিন্তু ভালো না, বুঝছস? বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি যাবো, কিছুক্ষণ পরেই ওর চলে আসবো। আচ্ছা যা, আর তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। আল্লাহ, রোদ্রে পুরো গরম লেগে গেছে। এখানে 2 মিনিট দাঁড়াই, তারপরে সুন্দর করে আবার এলাকাটা ঘুরে ঘুরে দেখবো। এত রোদ যে কেন উঠছে কিছু।
বলছি বেয়াদব, কিন্তু এটা তো জানা ছিল না তুই একটা লম্পট। হ্যাঁ আমি লম্পট, আমি বেয়াদব, আমি চোর। কিন্তু এই সমাজে এমন লোক আছে যারা মুখের আড়ালে অনেক কুকর্ম করে বেড়ায়। তাদের কি বলবেন? তাদের তো কিছু বলতে পারবেন না। বাদ দে সব কথা। আরে আজকে বাবারে বলে আমি সকালবেলা তোর কাজের ব্যবস্থা করলাম, আর তুই আমার এখানে জোর করে ধরে নিয়ে আসলি। কেন নিয়ে আসছিস এখানে? কেন নিয়ে আসি আপনার এখানে? আমি কইতাছি, আসলে আমরা গরিব, চুরি করে খাই পেটের দায়ে। কিন্তু একটা করে আপনার ভাইবে দেখেন না, আমরা যে চোর হইছি, কেন হইছি? সাদে হই নাই। সমাজের অনেক জায়গায় কাজ কাম না পাইয়া আমরা বাধ্য হইয়া চোরের পথ বেছে নিছি। বাইতে তো থাকতে হবে খাইয়া। তুই বাইচে থাক না মইরে যা, তাতে আমার কি? কিন্তু আমার এইখানে আইনে তুই কাজটা একদম ঠিক করস নাই। আমি জানি আপনারা এখানে আইনের কাজটা একদম ঠিক করে নেই। কিছুক্ষণ আগে কইলেন না আপনার বাবার কই আপনি আমার একটা কামের ব্যবস্থা করছেন। আপনার বাবা আমার কাজের ব্যবস্থা ঠিকই করে দিছে। আমার অনেক টাকা দিব বসায় রেখে। কোনো চাকরি নেই। সে আমার কইছে সে আমার যে টাকা পয়সা দিব, সেই টাকা পয়সা আমি সারা জীবন পার করতে পারবো। মানে কাজ ছাড়া টাকা দিব মানে? ব্যাপারটা কিন্তু আমি একদম বুঝতে পারলাম না। আপনি এখন কিছুই বুঝতে পারবেন না। শোনে না বাবুনি, আমি আপনার এখানে কোনো ক্ষতি করার জন্য আনি নাই। আপনার কাছে শুধুমাত্র আমার একটাই অনুরোধ, এই কাপড়টা পইরা আপনি এখানে শুধু কিছুক্ষণ বসে থাকেন, তাইলে আপনি আপনার বাবার আসল রূপটা দেখতে পারবেন। এই সমাজের কিছু কিছু মানুষের যে রূপটা থাকে সেটা আপনি বুঝতে পারবেন। আপনার কাছে আর কোনো অনুরোধ নেই। রানা, কি হলো রানা? দরজা খোল। আপনি যান। রানা, কি হলো রানা? বেরো। মাদু সাহেব, আমি সব ব্যবস্থা করে রাখছি। কেউ দেখে নাই তো? এটা আপনি কেমন কথা কইতেছেন? আমার বউ, আমার তো তার নিয়ে সংসার করে খাইতে হইব। আমার লোকজন যদি জানা জেনে হয় তাহলে তো আমার মান সম্মান থাকবো না। চোরবার পারি, মান সম্মানটা তো সবারই আছে। এই যে বুঝবার পারছস, এই বুদ্ধিটা তোর আগে যদি হইতো তাইলে তোর এত চিন্তা করার লাগতো না, চোর হওয়ার লাগতো না, ইস এরকম মাইরও খাওয়ার লাগতো না। শুনেন, কথা না বাড়াইয়া ভিতরে যান, আমি বাইরে আছি। আচ্ছা ঠিক আছে। রানার লাইগে তোমার লাইগে সব সময় আমার আত্মাটা কাঁদে। এই দেখো, রানার বুদ্ধি হইল কিন্তু অনেকদিন পর। এই বুদ্ধিটা যদি রানার আগে হইতো তাইলে রানার এত কষ্ট করার লাগতো না, মাইসের হাতের মাইর খাওয়ান লাগতো না, আর তোমার এই সুন্দর দেহটারে না খায়ও রাখা লাগতো না, আর আমার এসেই তোমাকে দিন কাটতো। যাই হোক, রানার কইছিলাম যে তোর একটা কাজ দিব। তো যাই হোক, কাজ আসলে কোনো কাজই নেই। তুমি শুধু আমার 1 ঘন্টা সময় দাও, আর কোনো কাজ করতে হইব না। রানা অনেক টাকা দিব, অনেক। বুঝতে পারছেন এখন কেন আমি আপনার এখানে নিয়ে আসছি? আপনি আমার মাফ করে দেন। আমি না বুঝা না চাই না অযথা আমি আপনাকে কতগুলো কথা বলছি। আমার বাবা এতটা নীচ, এতটা নোংরা, এতটা ছোট মনের মানুষ। আপনি যদি আজকে আমার চোখে আঙ্গুল দিয়ে না দেখাইয়া দিতেন তাহলে আমার বাবার আসল রূপটা কখনোই আমি দেখতাম না। শুধু আপনার বাবা না, এই সমাজে তার বাবার মতো অনেক লোক আছে, আর যাদের জন্য আজকে আমাদের এই অবস্থা। মানিসি, খবরদার, ওই পাপ মুখে আমার নাম তুমি মুখে নিবে না। আর নিশি নামে যে তোমার কোনো মেয়ে আছে, আজকে থেকে তুমি ভুলা যাও। তোমার মতো কোনো লম্পট চরিত্রহীনের মেয়ে আমি না। এই চোরের সাথে চুরি করাটাই ভালো।